সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার বন্ধুগণ, আজ 21শে মে 2026। আজকের বাংলার তারিখ 6ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে কন্যা রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান। বন্ধুগণ, আজ বৃহস্পতিবারে প্রত্যেকেই শ্রবণ করুন মা লক্ষ্মীর যে কোনো শক্তিশালী মন্ত্র। আপনারা যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্বন্ধে। আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি, আজকের নক্ষত্র পুষ্যা, আজকের করণ বালব, আজকের যোগ হচ্ছে গণ্ড। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 27 মিনিট ও 26 সেকেন্ডে, সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 8 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কর্কট রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সকাল 9টা বেজে 48 মিনিটে, চন্দ্রাস্তের সময় রাত্রি 11টা বেজে 56 মিনিট ও 59 সেকেন্ডে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্বন্ধে। আজকের দিনের শুভ সময় হচ্ছে অভিজিৎ সকাল 11টা বেজে 50 মিনিট ও 25 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 45 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন। আজকের অশুভ সময় সকাল 10টা বেজে 1 মিনিট থেকে সকাল 10টা বেজে 55 মিনিট ও 42 সেকেন্ড পর্যন্ত। এরপরের অশুভ সময় বিকাল 3টা বেজে 29 মিনিট এবং 16 সেকেন্ড থেকে বিকাল 4টা বেজে 23 মিনিট ও 58 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই অশুভ সময়ে প্রত্যেকেই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী দেবীর জয়। কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষদের বর্তমানে যে গ্রহ নক্ষত্রের গোচর, এর ফলে মায়ের দীর্ঘস্থায়ী অসুস্থতা সারাতে ডাক্তারের সাহায্য নিতে হতে পারে। অর্থনৈতিকভাবে একটি মিশ্র দিন হতে চলেছে আজকে। ব্যবসায় আর্থিক মুনাফা অর্জন করতে পারেন। ব্যবহার ভালো রাখলে সাফল্য পাবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায় শুরু করতে পারেন। কিছুদিন ধরে যে সমস্ত পরিকল্পনা ছিল সেগুলি কিন্তু বাস্তবায়নের জন্য আজ সঠিক সুযোগ পাবেন। অবশ্যই নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে এগিয়ে যান। তো এবার আপনাদের জানিয়ে রাখি, যারা ব্যবসাপাতির সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা অংশীদারি ব্যবসায় ভালো লাভ করতে চাইছেন, আপনাদের জন্য আজকের দিনে দুপুরের পরে কিছু ভালো খবর আসতে পারে কিংবা দুপুরের পরে এমন কিছু ভালো সুযোগ আসতে পারে যার জন্য আপনি যথেষ্ট লাভবান হবেন। কোনো ব্যাপারে অপরের কাছে সাহায্য নিতে হবে। কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে অবশ্যই আজ বাবা মায়ের সঙ্গে আলোচনা করে নেওয়ার চেষ্টা করবেন কিংবা অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। পাশাপাশি নিজের বিবেক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করুন। আজ আপনার অতিরিক্ত রাগের জন্য বিপদের আশঙ্কা রয়েছে কিংবা ছোটখাটো কাজকর্মের ক্ষেত্রেও বড় সমস্যা দেখা দিতে পারে। কোনো ভালো কাজকর্ম করতে গিয়ে সকালের দিকে ব্যর্থ হলেও অনেকটা চেষ্টা করার পর দুপুরের পরে হয়তো সফলতা আসতে পারে। চাকরির স্থানে উন্নতির যোগ দেখা যাচ্ছে। বিশেষ করে যারা এই রাশির জাতিকা রয়েছেন, যে কোনো অনলাইনের কাজকর্মের ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন। রাহুর বকরি চলনের প্রভাবে আপনাদের জীবনে অবশ্যই অনলাইনের কাজকর্মের ক্ষেত্রে একটা মোড় ঘুরতে চলেছে। অনেক কিছু ভালো যেমন আপনাদের জীবনে ঘটবে, ঠিক তেমনই সমালোচনার সম্মুখীন হতে হবে। অনেকেই কিন্তু আপনাকে বিভিন্ন রকমভাবে প্ররোচনা করতে পারে, বিভিন্ন রকম দিক থেকে খারাপ বিষয়ে উত্তেজিত করতে পারে। তো এক্ষেত্রে সতর্ক থাকুন। অযথা তর্ক বিতর্ক, অযথা ঝামেলায় না জড়ানোই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুদের সঙ্গে আজ একটু বুঝে শুনে কথা বলা প্রয়োজন রয়েছে, অন্যথায় বিবাদের আশঙ্কা বৃদ্ধি পেতে পারে। বন্ধুবান্ধবদের কাছ থেকে আজ যথেষ্ট সহযোগিতা পাবেন, তবে নিজের কথাবার্তা এবং রাগগুলিকে একটু নিয়ন্ত্রণ করে চলবেন। পুরনো কোনো বিষয় নিয়ে আজ কথাবার্তা না বলাই আপনাদের জন্য ভালো হবে। আজ অবশ্যই বেশ কিছু ক্ষেত্রে শুভ ইঙ্গিত বিফল হতে পারে।
এছাড়াও আর্থিক চাপ বৃদ্ধি কম বেশি রয়েছে। সঞ্চয় খুব বেশি করতে না পারলেও ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। পাওনা আদায় করতে গিয়ে হয়তো সমস্যা থাকতে পারে। আপনাদের রাশি এবং লগ্ন অনুযায়ী শুক্র মধ্যম ভাব বজায় রাখছে। এর ফলে আপনাদের আর্থিক ক্ষেত্রে কিংবা কাজকর্মের ক্ষেত্রে মিশ্র ফলাফল বজায় থাকবে। যেমন পরিশ্রম করবেন ঠিক তেমনই ফলাফল পেতে পারেন। কিছু ক্ষেত্রে হয়তো অল্প পরিশ্রমে ভালো ফলাফল আসার সম্ভাবনাও রয়েছে, কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে তুঙ্গে রয়েছে। দেবগুরু বৃহস্পতির শুভ গোচরের কারণে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ পাবেন। বর্তমান সময়ে যদি কারোর কাছে আর্থিক সমস্যা হয়ে থাকে, সেটাই কিন্তু তার জীবনের সবথেকে বড় সমস্যা। তো অবশ্যই মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে সেই সমস্যা কিছুটা হলেও দূর হবে। কিছু বিষয় আপনারা কিছু টিপস ফলো করে চলতে পারেন। বেশ কিছু ক্ষেত্রে নিজে যদি একটা রুটিন তৈরি করতে পারেন, তা আপনাদের জন্য আজ অবশ্যই ভালো হবে। আজকের দিনে ব্যবসায় বাড়তি লাভ হওয়ার যেমন সম্ভাবনা রয়েছে, ঠিক তেমনই ব্যবসাবাদীর ক্ষেত্রে ঝুঁকি নিতেও হতে পারে। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে, কিংবা শরীরে কোথাও ছোটখাটো সমস্যা যেমন কানের সমস্যা কিংবা চোখের সমস্যার কারণেও কর্মক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি হতে পারে। এছাড়াও আজকের দিনে কোনো উঁচু স্থান থেকে পড়ে যাওয়া কিংবা ক্ষতস্থানে দ্বিতীয়বার আঘাত লাগা, এই বিষয়গুলি থাকতে পারে। অবশ্যই প্রত্যেকটা বিষয়ে একটু সতর্ক হয়ে চলবেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। আজ তেমন কোনো চুরি হওয়ার সম্ভাবনা না থাকলেও কিছু প্রিয় মানুষের কারণেই আপনাদের খুব বড় কোনো ভালো জিনিস নষ্ট হয়ে যেতে পারে। পাশাপাশি কর্মক্ষেত্রেও বেশ কিছু সমস্যা থাকবে। কাগজপত্র কিংবা ডকুমেন্টের বিষয়গুলিতে একটু সতর্ক থাকুন। কাজের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য প্রাপ্তি করতে পারবেন, কিংবা নিজের পরিকল্পনাগুলি আপনার বসের সঙ্গে শেয়ার করলে কিংবা কোনো অভিজ্ঞ মানুষের সঙ্গে শেয়ার করে আরও কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, এবং সেটিকে কিন্তু সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতেও পারবেন। আজ সন্ধ্যার পরে হয়তো কিছুটা হলেও স্বস্তি বোধ করবেন। সারাদিনের পরিশ্রমের পরে সন্ধ্যার দিকে কিন্তু প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটাতে পারবেন। পরিবারের সঙ্গে আজ ভালো সময় কাটাতে পারবেন। আজকের ক্ষেত্রে বিশেষ করে আপনারা যারা অংশীদারি ব্যবসা করে থাকেন, কর্মচারী কিছু ভুলের কারণে আর্থিক সমস্যা হতে পারে। তো এই বিষয়গুলিতে একটু মনোযোগ দেওয়া প্রয়োজন রয়েছে। যারা অবিবাহিত জাতক অথবা জাতিকা রয়েছেন, কোনো পাড়া প্রতিবেশী কিংবা কোনো আত্মীয়র মাধ্যমে বাড়িতে বিবাহের যোগ আসতে পারে, বিবাহের প্রস্তাব আসতে পারে। আজ বাইরের লোকের সঙ্গেও আপনাদের সম্পর্কটা বেশ ভালো থাকবে। তবে বেশ কিছু ক্ষেত্রে সামান্য অতিরিক্ত রাগের কারণে সমস্যাও থাকতে পারে। অর্থাৎ বেশিরভাগ সময়টা আপনাদের মন মানসিক ক্ষেত্র ভালো থাকলেও বেশ কিছু ক্ষেত্রে আপনি নিজে দুর্বল বোধ করবেন, কিংবা অতিরিক্ত রাগের কারণে নিজেই কোনো খারাপ ব্যবহার করে ফেলতে পারেন প্রিয় মানুষদের সঙ্গে। তো এই বিষয়গুলি একটু মেনটেন করে চলবেন। আপনারা যারা নাচ, গান, অভিনয় এই সমস্ত বিষয়ে কম বেশি আগ্রহী রয়েছেন, তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে থাকতে চলেছে। শিক্ষাক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। যে সমস্ত শিক্ষার্থীরা ভালো জায়গায় একটা সুযোগ পেতে চাইছেন, সেই সুযোগ কিন্তু আজকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষিক্ষেত্রে বেশ কিছু বিষয়ে একটু খারাপ সময় যাবে, কিংবা আজ আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হতে পারে। প্রিয়জনদের কাছ থেকে অপমানিত হতে পারেন। আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে। কোনো লটারির মাধ্যমে অর্থপ্রাপ্তি করতে পারবেন। তবে অতিরিক্ত বিনিয়োগ কিংবা অতিরিক্ত লোভনীয় কোনো সুযোগের দিকে না এগোনোই ভালো হবে। ওভারঅল আজ আপনাদের সকাল থেকে সারা রাত পর্যন্ত সময়টা অবশ্যই ভালো কাটতে চলেছে। বেশ কিছু ক্ষেত্রে আপনাকে নিজেকেই সতর্ক হয়ে চলা প্রয়োজন। তো কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষদের গ্রহ নক্ষত্রের গোচর অনুযায়ী আজকের সবথেকে শুভ রং হচ্ছে সাদা, শুভ রত্ন হচ্ছে পিত মুক্তা, শুভ সংখ্যা 9, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। আজকের সবথেকে শুভ সময় সকাল 8টা বেজে 41 মিনিট থেকে সকাল 9টা বেজে 51 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী।